সত্যি টাকা থাকলে কি না হয়। এটা বাড়ি না রাজপ্রাসাদ, এটাই যেন স্বর্গ। আমিও একদিন বড় নেতা হয়ে এমনই একটা সুন্দর বাড়ি বানাবো। আমার বাবাটাও না যা তা একেবারে বলে কি না, লেখাপড়া কর। আরে লেখাপড়া করলে আমি এরকম সুন্দর একটা বাড়ি বানাতে পারতাম? এই তো আমাদের দাদা, দাদা কি এমন লেখাপড়া জানে, রাজনীতি করেই না এমন একটা প্রাসাদ বানিয়েছে। কি ব্যাপার, কাকে চাই? আরে বৌদি যে, নমস্কার নমস্কার। আমি এসেছি দাদার সাথে একটু দেখা করতে। কে বৌদি? আমি তো ওনার পিএ। বিয়ে? ও বাবা, আপনাদের এখনো বিয়ে হয়নি? আচ্ছা আচ্ছা, যাকে আমি আগে থাকতেই আপনাকে বৌদি বলে দিলাম, আজ নয় কাল বিয়েটা তো হবেই। আরে এ তো আচ্ছা জ্বালা, আপনি কি পাগল নাকি? ওনার বিয়ে হয়ে গেছে, ওনার দুখানা ছেলে আছে। না বৌদি, আমার সাথে মজা করবেন না। আমি ফেসবুকে দেখেছি দাদা যখন ইউরোপ ট্যুর করলেন, আমি পাশে প্রত্যেকটা ছবিতে আপনাকে দেখেছি। মানে আপনার কি চাই বলুন তো? আরে বাবা বৌদি, চাই তো অনেক কিছু, টাকা ক্ষমতা সবকিছুই তো চাই। আর ওই জন্যই তো দাদা আজকে আমাকে এখানে ডেকেছে। আপনি কোথা থেকে এসেছেন বলুন তো? আগে গ্রাম থেকে, ওই কপাল ফাটা গ্রামের আমি তো সর্বে সর্বা। আমার নামে না ওখানে বাঘে গরুতে একেবারে এক ঘাটে জল খাই, বুঝলেন না? তো দাদা বলে দিয়েছেন এবারে ওই গ্রাম থেকে আমিই তো ভোটে দাঁড়াবো। আপনি চালাতে পারবেন? কি যে বলেন বৌদি, ওই পুরো গ্রামটা তো আমি চালাই, মানে পুরো গ্রাম একেবারে আমার পকেটে, বুঝলেন না? মানে আমি দাঁড়ালে না ওখানে বিরোধী পক্ষ বলে আর কেউ দাঁড়াতে সাহস পাবে না। মানে মস্তানিতে না আমি একেবারে এক নাম্বার। দূর, আপনি লেখাপড়া জানেন? আরে বাবা, লেখাপড়া জানি মানে আমাদের গ্রামে না আমি একমাত্র ব্যক্তি যে ক্লাস 5 অবধি পড়েছি, আর বাকি সব কটা একেবারে অশিক্ষিত, মানে মূর্খ, একেবারে মূর্খ। কেন? আর কেউ পড়েনি কেন? আরে বাবা, কি করে পড়বে? গ্রামে তো আমাদের একটাই স্কুল ছিল, ওই 5 অবধি পড়ার পর আমি ওটাকেও তুলে দিয়েছি। এখন আমরাই ওখানে আড্ডা ফাড্ডা মারি, মানে সব খাওয়া দাওয়া হয়, বুঝতেই তো পারছেন। তো দাদা আমাদের গ্রামে গিয়ে পার্টি অফিস করার একটা জায়গা খুঁজে পাচ্ছিলেন না। তা আমি বললাম দাদা চিন্তা করার কি আছে, আপনার ছোট ভাই তো আছে নাকি, ওই স্কুলটাই আমি দাদাকে বলে দিয়েছি পার্টি অফিস করবার জন্য দিয়ে দেবো। তো ওই বিষয়েই তো আমি কথা বলতে এসছি।